কি খবর ইয়াশ? মামা চলে এসেছে। কি খবর? মামা চলো না গাড়িতে করে ঘুরে আসি। তুই এখন এখানে একটু খেলাধুলো কর, আমরা একটু পরে বেরোবো, ঠিক আছে? আচ্ছা। আরে সার্থক, এত তাড়াতাড়ি ফিরে এলি? অফিস ছুটি হয়ে গেল নাকি? আরে না মা, সকালে মিটিং ছিল, দুপুরে একদম ফ্রি ছিলাম, বিকেলে একটা মিটিং আছে এমডি স্যারের সঙ্গে, তাই ভাবলাম যে বাড়ি চলে আসি। যশ, এই নাও চিপস। তোমার খেতে ইচ্ছে করছিল না? থ্যাংক ইউ মামি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সৃষ্টি, মা অনেক দিন পরে আজ সার্থক দুপুরে বাড়ি ফিরেছে। তাড়াতাড়ি খেতে দাও, আমরা সবাই একসাথে খাবো, ঠিক আছে? হ্যাঁ মা। আমি এক্ষুনি আসছি। আয় আমার সঙ্গে। ইয়াশ, তোর মনে হয় না যে আমার উপরে এই বাড়িতে কেউ রেগে আছে? কে? কেউ তো রেগে আছে, ভেবে দেখ তো কে। দাদু রাগ হয়েছে? না। নেক্সট গেস। তাহলে দিদা? আরে তুই এত বুদ্ধিমান, ভালো করে গেস কর না। আমার মা? না। আর কে আছে? তাহলে কে? আমি তো সবার নাম বললাম। আরে বোকা, মামিও তো আছে। মামি রেগে আছে আমার উপরে। কি উল্টো পাল্টা বলছো? মামি তো তোমার উপর রেগে থাকতে পারেই না। আরে বাহ ইয়াশ, তুই তো সত্যিই বুদ্ধিমান। তাহলে এবার তুই যা আর গিয়ে চিপস খা। যা 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 যা। দেখলে, ছোট ইয়াশও জানে যে তুমি আমার উপর রেগে থাকতে পারো না, আর তুমি কি না এটা বুঝতেই চাইছো না। ছোট্ট যশ কারোর বউ নয় তো, সেজন্য বুঝতেও পারবে না। সরি সৃষ্টি। সৃষ্টি, দেখ, আই এম রিয়েলি সরি। আর কোনোদিন হবে না এরকম। হাত ছাড়ো আমার। আমি কতবার বুঝিয়েছি তোমাকে সার্থক, সব ভুল সরি বলে মেটানো যায় না। তোমার তো বোঝা উচিত তোমার কিছু মুহূর্তের ওপর শুধু আমার অধিকার, আর যদি সেটাও কেউ আমার থেকে কেড়ে নেয় তাহলে আমি কিন্তু সহ্য করব না। সৃষ্টি, আমি কান ধরে তোমাকে সরি বলছি, ক্ষমা করে দাও না প্লিজ। সার্থক, কি করছো? কি? ছাড়ো আমায়। ততক্ষণ ছাড়বো না যতক্ষণ না তুমি আমাকে ক্ষমা করছো। সার্থক ছাড়ো, কেউ চলে আসুক, পুলিশ চলে আসুক, আর্মি চলে আসুক, যেই চলে আসুক, আমার কিচ্ছু যায় আসে না। আগে তুমি আমাকে ক্ষমা করো, ব্যাস। আমাকে ছাড়ো তুমি। না। সৃষ্টি, খেতে দাও। হ্যাঁ মা। ছাড়ো আমায়। না, আগে বলো ক্ষমা করেছো কিনা। আচ্ছা ঠিক আছে, করলাম ক্ষমা, এবার ছাড়ো। সার্থক, তুমি যাও। প্রত্যেকবার ভুল সময়ে ফোনটা রিং হয়। হ্যালো। হ্যাঁ, এখন? আচ্ছা ঠিক আছে, আসছি। আর্জেন্ট মিটিং। আর খাবার? টিফিনে দিয়ে দাও না, তোমার কথা মনে করে খেয়ে নেব। আচ্ছা তুমি টিফিনটা প্যাক করো, আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করছি।
এটা কি হচ্ছেটা কি? প্রথমে তুমি সার্থকের জন্য পার্টি দিলে, তারপরে গাড়ি দিলে, ওকে ক্লাবের মেম্বারশিপ দিচ্ছ। এই সহানুভূতি একটু বেশি দেখাচ্ছ না? নো ড্যাড, নট এট অল। ইনফ্যাক্ট সার্থক যতটা ডিজার্ভ করে তার কাছে তো এগুলো কিছুই নয়। তুমি আমাকে একটা কথা বলো, কতজন মানুষ তোমাকে চ্যালেঞ্জ করে তোমার ডিসিশন চেঞ্জ করেছে? বা কোন এমপ্লয়ের জন্য এত বড় কন্ট্রাক্ট পাওয়া গেছে? সার্থক ইন্টেলিজেন্ট, ইনোভেটেড, হার্ড ওয়ার্কিং, অ্যাম্বিশিয়াস, আর সব থেকে বড় কথা একজন খুব ভালো মানুষ। দ্যাটস ইট। এসব আমি খুব ভালো জানি, কিন্তু আমার মনে হয় যে সহানুভূতি একটু বেশি হচ্ছে। দেখো মা, আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে চাই না, সোজা কথার সোজা জবাব চাইছি। তুমি সার্থককে পছন্দ করছো? নো। ও কাম অন ড্যাড, আমি একজন বিজনেসম্যানের মেয়ে, আর সার্থক আমার জন্য সেই ইনভেস্টমেন্ট প্ল্যান যে একদিন আমাকে বড় প্রফিট বা রিটার্ন করতে পারে। দ্যাটস অল, এখানে আর কিছুই নেই। এনিওয়ে, আমি এখন যাই, আমার সার্থকের সাথে একটা মিটিং আছে অ্যান্ড আই এম অলরেডি লেট। বাই। সুপারম্যান নাকি যে নাম নিলাম আর হাজির? তাও প্রেজেন্টেশনের সঙ্গে। চলো আমার কেবিনে, প্রথমে আমরা লাঞ্চ করব, তারপরে এই প্রেজেন্টেশন দেখব। আই এম ভেরি হাংরি। লাঞ্চটা তো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। সো শেয়ারিং ইজ কেয়ারিং, এটা তো শুনেইছো তাই না? ইয়েস, অফ কোর্স। কাম। থ্যাংক ইউ। আর কিছু লাগলে আমি ডেকে নেব। ঠিক আছে ম্যাম। তোমার টিফিনে কি আছে? দেখছি আমি। কি আছে সৌমি? আহা, পরোটা আর আলুর তরকারি। নাইস। তুমি চাইলে তুমি আমার খাবার শেয়ার করতে পারো। সৃষ্টি, এসব আমি কি শুনছি? তুমি সার্থকের ওপর রেগে আছো? একটা কথা আমি বলে দিচ্ছি, নিজের মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। সার্থক এখন উন্নতির সিঁড়িতে চড়ছে। যদি ওর সাথে থাকতে না পারো তো ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু ওর রাস্তার কাঁটা হওয়ার চেষ্টাও তুমি করবে না, বুঝেছো? না হলে তোমাদের দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে বেশি সময় কিন্তু লাগবে না। আরে এইভাবে বসে আছো কেন?
যেন তুমি কিছু বুঝতেই পারছো না। আরে সার্থক তো একটা পাগল একেবারে। আমি অনেক দিন আগে বলেছিলাম যে এই মেয়েটা ওর জন্য একদম ঠিক নয়, কিন্তু কে শুনবে কার কথা? সার্থক ফিরিল অফিস থেকে? সার্থক, তুমি লাঞ্চ করোনি আজকে? রোজ রোজ এই সরকারি কর্মচারীর মতন টিফিন বানিয়ে দিলে কি করে খাবো আমি? এত বড় একটা কর্পোরেট অফিসে চাকরি করি আমি, অন্তত সেই স্ট্যান্ডার্ডের টিফিনটা তৈরি করে দাও। যদি না করতে পারো বলে দাও, না হলে আজকে যেরকম পিৎজা অর্ডার করে খেয়েছিলাম প্রত্যেকদিন খেতে হবে। কি হলো সৃষ্টি, এরকম শকড হয়ে গেলে কেন? তোমার শাড়ির ওপরে একটা লিপস্টিকের মার্ক আছে। লিপস্টিকের মার্ক? এটা কোত্থেকে লাগলো? থ্যাঙ্কস ফর ড্রপিং মি সার্থক। কি হলো? কাম অন সার্থক, হাই সোসাইটিতে এরকম হাই বাই হতেই থাকে, ইটস নর্মাল। রিল্যাক্স। ইটস মাই প্লেজার। থ্যাঙ্কস। আর সেইভাবেই লেগেছে এই লিপস্টিকের দাগটা। তো এখন তোমার আর মায়ের বন্ধুত্ব এত গভীর হয়ে গেছে যে তোমরা একে অপরকে হাক করে বাই করো? সৃষ্টি, এটা একটা সামান্য বিষয়। এক স্ত্রীর কাছে তার স্বামীর শার্টে লিপস্টিকের মার্ক দেখাটা না কমন ব্যাপার আর না নর্মাল ব্যাপার। তোমার কি হচ্ছে সৃষ্টি? তুমি কবে থেকে এরকম পুরনো ব্যাকডেটেড চিন্তার স্ত্রী হয়ে গেলে? আমার ভাবনা নিয়ে প্রশ্ন করো না সার্থক। আমি খুব ভালো করে জানি কখন তোমাকে কি জিজ্ঞেস করতে হবে। যদি জানো তাহলে সেই ভাবনাটা নিজের কাছেই রাখো, সেটা আমাকে বলার কোনো প্রয়োজন নেই। আর না এরকম ওভার পজেসিভ হওয়ার কোনো প্রয়োজন আছে। নিজের চোখটা খোলো আর সমাজের সাথে একটু এগোও সৃষ্টি। আর হ্যাঁ, পরের বার এরকম প্রশ্ন করে আমার সময় আর আমার মুড কোনোটাই নষ্ট করো না কিন্তু। সার্থক, আমি সত্যি বলছি, দিদি আর যশের খুশির জন্যই আরে ওদের খুশি এই বাড়িতেই রয়েছে, আমাদের সাথে। আর আমি জানি কি করে ওদের খুশির খেয়াল রাখতে হয়। পরের বার তুমি ওদের বিষয়ে আর কোনো ইন্টারফেয়ার করবে না। ভগবান নও তুমি যে তোমার সব কথা শুনতে হবে আমাকে। তোমার শার্টে একটা লিপস্টিকের মার্ক আছে। তুমি কবে থেকে এরকম পুরনো ব্যাকডেটেড চিন্তার স্ত্রী হয়ে গেলে? পরের বার এরকম প্রশ্ন করে আমার সময় আর আমার মুড কোনোটাই নষ্ট করো না কিন্তু। তুমি জানো, যখন তুমি আমাকে এই সোনা বলে ডাকো না, তখন আমার প্রাণটাই বেরিয়ে যায়।
আমাদের ভালোবাসা কোথায় উবে গেল সার্থক? কেন আসছে এই দূরত্ব? তোমার কাছে কি সত্যি আমার ফিলিংসের কোনো গুরুত্ব নেই? বিয়ের পরে সব কিছু খুব তাড়াতাড়ি বদলে গেল। পরিস্থিতি, পরিবার, এমনকি তুমিও। কি করবো আমি? কি করে বোঝাবো আমি তোমাকে আর নিজেকে? কি করে বোঝাবো আমি আমার মনের কথা তোমাকে? নিশ্চয়ই সার্থক বা বাড়ির অন্য কেউ ওকে কিছু না কিছু বলেছে, তাই তো একা একা এভাবে কাঁদছে। ভালোই হয়েছে, আরো কাঁদুক, কারণ যত কষ্ট পাবে আমার রাস্তা সহজ হবে। আজকে এখনো দুধ দিতে আসলো না কেন? ফোন করেই জিজ্ঞেস করি একবার, এখনো এলো না কেন? ফোনটাই তো অফ, আমি চার্জ দিতেই ভুলে যাই। সার্থকের ফোন থেকেই ফোন করিনি। দুধওয়ালার নাম্বার, সৃষ্টি, তোমার সন্দেহ এখন এতটাই বেড়ে গেছে যে তুমি আমার ফোন চেক করছো? না বিশ্বাস করছো না যখন স্ট্যাম্প পেপারে তোমাকে লিখে দিয়ে দেবো যে আমার আর মায়েরার মধ্যে কোনো সম্পর্ক নেই। সার্থক, কিসব কথা বলছো? আমি তোমার ফোন থেকে শুধু ব্যাস, কোনো এক্সপ্লেনেশন শুনতে চাই না আমি। সৃষ্টি, তোমার থেকে এটা আমি আশা করিনি। আমিও তোমার কাছে এটা আশা করিনি সার্থক। কি হয়ে গেছে তোমার? কেন এভাবে কথা বলতে শুরু করেছো আমার সাথে? তুমি তো আমার সেই সার্থক নও যাকে আমি এত ভালোবেসেছিলাম, বিয়ে করেছিলাম। আমি জানি না, আমি আমার সার্থককে ফিরে পেতে চাই, যে আমার কথা শুনতো, আমাকে বুঝতো, আর অনেকবার তো কিছু না শুনে আমার মন বুঝতে পারতো। ব্যাস, মিডল ক্লাস সার্থক আর নেই। এখন এই সার্থকই আছে, আর এর সাথেই তোমাকে জীবনে এগোতে হবে। আর এর মতন করেই নিজের চিন্তা ভাবনা তোমাকে পাল্টাতে হবে। ছেড়ে দাও এইসব মিডল ক্লাস স্ত্রীদের অভ্যেস। বুঝতে পেরেছো? আরে সৃষ্টি, মা আর জল খাবারে পরোটা বানিও না। হ্যাঁ, এখন থেকে হবে স্যান্ডউইচ, কি বলে জানো, পাস্তা, স্যালাড, ওইসব ইংলিশ ইংলিশ, আর জুসও। হ্যাঁ, সার্থক বলছিল কি এই সব টিফিনগুলো না সব মিডল ক্লাসেদের, ওর হাইফাই টিফিন চাই। তো এখন ও যা খাবে সেসবই তো তৈরি হবে না। বাড়ির সবাই সার্থকের কথা মতো কেন টিফিন করবে? আরে তাতে কি হলো? ছেলে একটু আনন্দ পাবে। ও কি চাই, একটু জল খাবারে বদল আনতে চায়, হোক না সেটা। ভারতে আমি কিচ্ছু বদলাতে চাই না। এই বাড়ির একটা রীতি আছে, একটা নিয়ম আছে, এ বাড়ি সেইভাবেই চলবে। আসলে কি বলতো বাবা, ও তো এখন বড় বড় লোকেদের সাথে চলাফেরা করছে, তো ওকেও তো নিজের জায়গাটা রাখতে হবে না? হ্যাঁ, সেটা বানাক না, আমি কি মানা করেছি? কিন্তু এখানে একটা মধ্যবিত্ত পরিবার থাকে, তারা নিজের মতন করেই বাঁচবে। তাই একজনের জন্য সবার রুটিন বদলাবে না। আর এই মেয়েটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার জন্য কতক্ষণ ধরে টিফিন বানাবে?
সৃষ্টি, তুমি রোজকার মতোই টিফিন বানাও, পরোটা আর সবজি। আচ্ছা। আর কেউ যদি বিশেষ রকমের টিফিন খেতে চায় তাহলে সে সেটা নিজে বানিয়ে নেবে। আচ্ছা, রাত্রিবেলা কি অমরেশ পুরী সিনেমা দেখেছিল নাকি? হ্যাঁ, যে সকাল সকাল উঠেই এভাবে ভিলেন হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি তো পরোটাই খাবো, বাকি যে যা খেতে চাই খাবে। ঠিক আছে।